আমরা কি পারবো ইন্টারনেট ছাড়া থাকতে? একদিনের জন্যও না, নাকি 1 মাস? ইন্টারনেট কি শুধু একটা টুল, নাকি এটা আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে গেছে? ভাবো তো, এক সকালে ঘুম থেকে উঠে তুমি ফোনটা হাতে নিলে, কিন্তু কোনো ইন্টারনেট নেই। না ফেসবুক, না ইউটিউব, না গুগল। পুরো পৃথিবী হঠাৎ করে অফলাইন হয়ে গেছে। কি হবে তখন? চলুন কল্পনা করি, ইন্টারনেট ছাড়া পৃথিবীটা কেমন হবে। সকাল 7টা, সবকিছু স্বাভাবিক। সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে, পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু কিছু একটা ঠিক নেই। তুমি ফোনটা হাতে নিলে, স্ক্রিন অন করলে, ওয়াইফাই কানেক্টেড, সিগন্যাল ফুল, তবুও কিছুই লোড হচ্ছে না। তুমি ফেসবুক খুললে, লোডিং, তারপর কিছুই না। ইউটিউব খুললে, ভিডিও চলছে না। গুগল সার্চ দিলে, ব্ল্যাঙ্ক। তুমি একটু বিরক্ত হলে, ভাবলে আরে নেটওয়ার্ক সমস্যা। কিন্তু 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, কিছুই ঠিক হলো না। তুমি বাইরে বের হলে, দেখলে সবাই একই সমস্যায়। রাস্তার মানুষ, দোকানদার, অফিসে যাওয়ার মানুষ, সবাই ফোন হাতে। কেউ বারবার রিফ্রেশ করছে, কেউ ফোন নাড়ছে, কেউ চিৎকার করে বলছে, ভাই তোমার নেট আছে? একজন বলল, না। আরেকজন বলল, আমারও নাই। ধীরে ধীরে একটা ভয় ছড়িয়ে পড়ল, কারণ এটা শুধু তোমার সমস্যা না, পুরো পৃথিবী থেকে ইন্টারনেট গায়েব হয়ে গেছে। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি। কেউ বলছিল, আরে একটু পর ঠিক হয়ে যাবে। কিন্তু সময় যত গড়াতে লাগলো, বাস্তবতা তত কঠিন হয়ে উঠল। ব্যাংকে গিয়ে দেখা গেল লেনদেন বন্ধ, এটিএম কাজ করছে না, অনলাইন পেমেন্ট পুরোপুরি থেমে গেছে। মানুষ লাইনে দাঁড়িয়ে, কিন্তু কেউ টাকা তুলতে পারছে না। ফ্রিল্যান্সাররা, যাদের জীবন পুরো ইন্টারনেটের উপর, তারা এক মুহূর্তে সব হারিয়ে ফেলল। কেউ কাজ জমা দিতে পারছে না, কেউ ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারছে না। আর যারা সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত, টিকটক, ইউটিউব, ফেসবুক স্টার, তাদের লাখ লাখ ফলোয়ার, কিন্তু এখন কোনো প্ল্যাটফর্ম নেই। তাদের পরিচয় এক মুহূর্তে অদৃশ্য। এরপর শুরু হলো আসল সমস্যা। এয়ারপোর্টে বিশৃঙ্খলা, ফ্লাইট ডিলে, কারণ অনেক সিস্টেম ইন্টারনেট নির্ভর। শিপিং বন্ধ, হাজার হাজার পণ্য আটকে গেল। বিশ্বজুড়ে সাপ্লাই চেইন ভেঙে পড়ল। হাসপাতালে সমস্যা শুরু হলো। মেশিন, রিপোর্ট, ডাটা সবকিছু থেমে যেতে লাগলো। কিছু জায়গায় জীবন আর মৃত্যুর মধ্যে দূরত্বটা আরও ছোট হয়ে গেল। তখন মানুষ বুঝল, ইন্টারনেট শুধু বিনোদন না, এটা পুরো পৃথিবীর ব্যাকবোন। কয়েকদিন পর মানুষ ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করল, কারণ বাঁচতে তো হবেই। মানুষ আবার ক্যাশ টাকা ব্যবহার শুরু করল। পুরনো দোকানগুলো আবার ভিড়ে ভরে গেল। চিঠি লেখা ফিরে এলো। ডাক পেয়ন আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠল। বন্ধুদের সাথে কথা বলার জন্য মানুষ আবার সরাসরি দেখা করতে শুরু করল। কফি শপে, পার্কে, রাস্তার পাশে মানুষ গল্প করছে, হাসছে। অনেকদিন পর একটা সত্যিকারের কানেকশন তৈরি হলো। পরিবারের মধ্যে পরিবর্তন এলো। আগে সবাই একসাথে বসেও ফোনে ব্যস্ত থাকত। এখন সবাই একসাথে বসে গল্প করছে, একসাথে খাচ্ছে, হাসছে। শিশুরা
যারা আগে মোবাইল ছাড়া কিছু চিনত না, তারা এখন মাঠে খেলছে, দৌড়াচ্ছে, হাসছে। তাদের চোখে আবার সেই পুরনো আনন্দ। একদিন একজন বাবা তার ছেলেকে বলল, তুই জানিস, আমরা ছোটবেলায় সারাদিন মাঠে খেলতাম। ছেলেটা হেসে বলল, বাবা, এখন আমরাও খেলি। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করলো, আমরা এতদিন কি হারিয়েছিলাম। আমরা প্রযুক্তির মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে আমরা একে অপরকে ভুলে গিয়েছিলাম। আমরা পাশে থেকেও দূরে ছিলাম। কিন্তু এখন মানুষ আবার মানুষকে খুঁজে পেয়েছে। একটা ছোট্ট হাসি, একটা সরাসরি কথা, একটা হাত ধরা, এসবের মূল্য আবার বেড়ে গেছে। শহরগুলো বদলে গেছে, মানুষ আবার আকাশের দিকে তাকায়, প্রকৃতিকে অনুভব করে। কিন্তু সবকিছু কি ঠিক হয়ে গেছে? না, অনেক কিছু এখনো কঠিন। অনেক মানুষ তাদের আয় হারিয়েছে। কিন্তু একটা জিনিস আমরা শিখেছি, আমরা প্রযুক্তির উপর নির্ভরশীল, কিন্তু আমরা প্রযুক্তি ছাড়া বাঁচতে পারি। এখন একটা প্রশ্ন, যদি আজ এই মুহূর্তে ইন্টারনেট সত্যি হারিয়ে যায়, তুমি কি পারবে 30 দিন ইন্টারনেট ছাড়া বাঁচতে?